ইরান কেন আমি বলছি চমকে দিল, কারণ আজকে তারা যা স্টেটমেন্ট দিয়েছে তাতে একটা জিনিস তো পরিষ্কার পরিষ্কার বিশ্বাসঘাতকতা তারা ভারতের সঙ্গে করতে চলেছে। কেন বিশ্বাসঘাতকতার এই প্রশ্নটা এলো? কারণ আজকে ইরানের পক্ষ থেকে সরাসরি রাশিয়াকে কি প্রশ্ন করা হয়েছে জানেন? বলা হয়েছে তোমরা দিনের পর দিন ভারতকে কেন অস্ত্র তুলে দিচ্ছ। মূলত দুটো পার্টিকুলার জিনিসকে তারা হাইলাইট করেছে, সুকোই 57 অ্যান্ড S-400 ডিফেন্স সিস্টেম। রাশিয়া কেন দিনের পর দিন ভারতকে এই দুই অস্ত্র তুলে দিচ্ছে, এই প্রশ্ন তুলে দিয়েছে ইরান। এবং ইরান দাবি করেছে রাশিয়ার সঙ্গে এই ধরনের ডিফেন্স চুক্তি হওয়া সত্ত্বেও ইরানকে কেন এখনো ডেলিভারি দেওয়া হচ্ছে না, উল্টে ভারতের কাছে দিনের পর দিন এই দুই ধরনের অস্ত্র চলে যাচ্ছে এবং তারা অফার করছে দিনের পর দিন ভারতকে, যেখানে ভারত নাকি আমেরিকার সঙ্গে একাধিক ব্যবসা বাণিজ্য করে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কি করে তারা ভারতের হাতে এই দুই ধরনের অস্ত্র তুলে দিচ্ছে সে বিষয়ে স্বয়ং প্রশ্ন তুলে দিয়েছেন ইরানের অ্যাম্বাসাডার। এর পিছনে একটা ব্যাখ্যা আছে, একটা প্রেক্ষাপট আছে, সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়, ইরানের থেকে এই ধরনের আচরণ কি প্রত্যাশিত ছিল? দেখুন, এই পুরো বিষয়টা যদি একটু গভীরে গিয়ে আলোচনা করেন তাহলে আপনাকে ফিরে যেতে হবে জুন মাসে, 13ই জুন 2025, যখন ইসরায়েল এবং ইরান দুজনের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে। ইরান যে সকল ফাইটার জেট ব্যবহার করেছে এই সমগ্র যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে তা কিন্তু একটু ব্যাকডেটেড। তারা কিছু ক্ষেত্রে F-14S ব্যবহার করেছে, F-4S ব্যবহার করেছে এবং মানধাতা আমলের সেই MiG-29S ব্যবহার করেছে, যা তারা কোনো না কোনো সময় রাশিয়ার থেকে নিয়েছিল। কিন্তু ইসরায়েল কিন্তু আমেরিকার থেকে যে সকল ফাইটার জেট পেয়েছে তা কিন্তু এই ফাইটার জেটের থেকে অনেকটা শক্তিশালী ছিল। কিছু ক্ষেত্রে F-35, F-15S এবং কিছু ক্ষেত্রে তারা F-16S কিন্তু ব্যবহার করেছে। ভারত নাকি রাশিয়ার থেকে এমন একটি অফার পেয়েছে যা তারা স্বপ্নতেও ভাবেনি। শুধু সুকোই 57 নয়, এক্ষেত্রে রাশিয়া সরাসরি বলেছে আমরা সুকোই 57, সুকোই 30 পর আমরা এখন তোমাদেরকে B2 বোম্বার স্টাইলের, যার নাম হয়তো দ্রোন, কিন্তু এর যে এরিয়াল অ্যাটাক করার ক্ষমতা তা কিন্তু একটি ফাইটার জেটের থেকে কোনো অংশে কম নয়। এরপরে তৈরি হয়ে যায় এক জটিলতা। ইরানের পক্ষ থেকে পরিষ্কার বলা হয় যে কেন রাশিয়া তাদের সঙ্গে মিলিটারি ডিল করা সত্ত্বেও ভারতকে তারা এই ধরনের অস্ত্র দিচ্ছে এবং আমাদের দিচ্ছে না। দেখুন, এখানে ইরানের দাবি বলতেই পারে, ইরান বলতেই পারে রাশিয়া কেন আমাদের দিচ্ছে না, কিন্তু তারা ভারতকে কেন দিচ্ছে এই প্রশ্ন নৈতিকতার সঙ্গে তুলতে পারে কি? এই ইরানের উপর যখন আমেরিকার স্যাংশন ছিল তখন দিনের পর দিন তেল কিন্তু ভারত নিজস্ব রিস্কে দায়িত্বে ইরানের থেকে নিয়ে এসছে। ইরানের অর্থনীতির যে অবস্থা, সেই অর্থনীতির হিউজ পরিমাণ একটা কিন্তু ভারত এখন কন্ট্রিবিউট করে। শুধু তাই নয়, ইরানকে কেন্দ্র করে ভারত কিন্তু একাধিক প্রজেক্ট শুরু করেছে এবং সেই প্রজেক্টের জন্য ইরানে দিনের পর দিন ইনভেস্ট করছে ভারত। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়া কেন ভারতকে ফাইটার জেট তুলে দিচ্ছে এই প্রশ্ন তুলে দিচ্ছে ইরান, যা বিশ্বাসঘাতকতা ছাড়া আর কি আমি জানি না। ইরানের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে আপনারা আমাদের সঙ্গে মানে রাশিয়ার সঙ্গে সুকোই 35 S-400 ডিল করেছিলেন যে তারা আপনারা আমাদের হাতে তুলে দেবেন, কিন্তু এখনো অবধি দুটো মাত্র সুকোই 35 কে আপনারা ডেলিভারি করেছেন এবং S-400 ডিফেন্স সিস্টেমকে আপনারা ডেলিভারি করে উঠতেই পারেননি, শুরুই করেননি। অথচ ভারত নাকি অপারেশন সিন্দুরের সময় S-400 ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করে পাকিস্তানের সঙ্গে লড়াই করেছে এবং পাকিস্তানকে হারিয়েছে। এই প্রসঙ্গ কিন্তু এই ভিডিও শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন যে পাকিস্তানে থাকা ইরানের অ্যাম্বাসাডার কি বলেছেন অপারেশন সিন্দুরে S-400 এর ভূমিকা নিয়ে। তারা পরিষ্কার বলেছেন আমরা এবং আলজেরিয়া একসঙ্গে আপনাদের সঙ্গে ডিল করেছিলাম, তা সত্ত্বেও রাশিয়া আলজেরিয়াতে সাপ্লাই করে যাচ্ছে কিন্তু ইরানে কেন সাপ্লাই করছে না, এই প্রশ্ন কিন্তু আজকে তোলা হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে ভারতকে শুধুমাত্র ফাইটার জেট আপনারা দিচ্ছেন না, এক্ষেত্রে আপনারা কথা দিয়েছেন ভারতকে টেকনোলজি ট্রান্সফার করবেন, যা একদম উচিত হবে না। কোট আনকোট তারা বলছে উচিত হবে না। টেকনোলজি ট্রান্সফার, সোর্স কোড, আপনারা এই যে অফারগুলো ভারতে করছেন কিসের জন্য করছেন? যেখানে ভারত আমেরিকার পার্টনার একটি রাষ্ট্র, আমেরিকার সঙ্গে ট্রেড করে, ব্যবসা বাণিজ্য করে, আমেরিকার থেকে অস্ত্রশস্ত্র কেনে,
তা সত্ত্বেও আপনারা সুকোই 35M, সুকোই 57M এবং সুকোই 70 আপনারা ভারতের হাতে তুলে দিচ্ছেন শুধুমাত্র আপনাদের স্বার্থ পূরণের জন্য। কোট আনকোট ওনারা কি বলেছেন আমি একটু আপনাদের দেখাতে চাই। তিনি বলেছেন, রাশিয়া হ্যাজ অফার্ড ইন্ডিয়া 117 Sukhoi 35M fighter jet and joint production of Sukhoi 57 with full technology even though India is a USA ally। অর্থাৎ রাশিয়া বলেছে শুধুমাত্র আপনাদের SU-57 তুলে দিচ্ছি তা নয়, আমরা আপনাদের দেশে গিয়ে নাসিকে এই পার্টিকুলার সুখোই 57 কে তৈরি করব, টেকনোলজি ট্রান্সফার করব এবং জয়েন্ট প্রোডাকশন করব ব্রহ্মোস মিসাইলের মতো। এখানেই গোসা হয়ে গেছে ইরানের। ইরান বলছে আমেরিকার পার্টনার দেশ, আপনারা তুলে দিতে পারেন না, আপনারা আমাদের আগে তুলে দিন, আমাদের তুলে না দিয়ে কেন ভারতকে তুলে দিচ্ছেন? দেখুন, কিছুদিন আগে যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ হয় সে সময় রাশিয়াকে কিন্তু ইরান প্রায় 1700 শহীদ ড্রোনের যোগান দিয়েছিল। এটা বাস্তব। ইরানের দিক থেকে যা খুশি দাবি করতেই পারে, কিন্তু আপনি ভারতকে কেন তুলে দিচ্ছেন এই প্রশ্ন কি ইরান করতে পারে? যেখানে ইরানে দিনের পর দিন ইনভেস্ট করছে ভারত, যেখানে ইরান দিনের পর দিন ভারতের থেকে ট্যুরিজম সেক্টরে উন্নতি করার চেষ্টা করছে, ঠিক সেখানে দাঁড়িয়ে কিসের জন্য এই প্রশ্ন তোলা হলো? এটা তো পরিষ্কার বিশ্বাসঘাতকতা। আজকে আন্তর্জাতিক স্তর এই বিষয় নিয়ে লেখালেখি করছে, আলোড়ন সৃষ্টি করেছে, কিন্তু এই পরিস্থিতি কেন সৃষ্টি হলো? যখন ইসরায়েল এবং ইরানের যুদ্ধ হলো, ভারত কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্টে ইরানের বিপক্ষে কথা বলেনি। তা সত্ত্বেও ইরান আজকে যেভাবে ভারতের পিছনে ছুরি মারার চেষ্টা করলো তা কিন্তু অত্যন্ত খারাপ একটা প্রবণতা। শুধু তাই নয়, এখানে আমি আরো একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাতে চাই। ইরানের যিনি অ্যাম্বাসেডর আছেন, যিনি পাকিস্তানে এখন পোস্টেড, তিনি কি লিখেছে জানেন? তিনি লিখেছেন, ইন্ডিয়া ডিড নট হেল্প বা ডিড নট সাপোর্ট ইরান ডিউরিং দ্য ইসরায়েল ইরান ওয়ার। এই স্টেটমেন্ট ইরানের অ্যাম্বাসেডর দিয়েছেন। আপনারা তথ্য পেপার কাটিং দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে নিজেরাও গুগলে গিয়ে এটা নিয়ে পড়াশোনা করতে পারেন। অর্থাৎ এই যুদ্ধের সময় পাকিস্তান নাকি ইরানকে সাহায্য করেছে, ভারত নাকি ইরানকে সাহায্য করেনি। পাকিস্তান কিভাবে সাহায্য করলো আপনাদের? ইরানের অফিসিয়াল প্রথমে বলেছিল পাকিস্তান নাকি ইসরায়েলের সঙ্গে পারমাণবিক হামলার জন্য প্রস্তুত যদি ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। পরবর্তীকালে পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে পাকিস্তানের সাংসদ প্রকাশ্যে বলেছিল এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে পারমাণবিক যুদ্ধ করার কোনো ইচ্ছা পাকিস্তানের নেই। ইরানের যে অফিসিয়াল বলেছে দায়িত্ব তার, আমরা কোনো রকম ভাবে যুদ্ধ ইসরায়েলের সঙ্গে করব না। ইসরায়েল ইরান এই যুদ্ধের সময় পাকিস্তানের মার্শাল জেনারেল আসিম মুনির কোথায় গেছিলেন? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করতে গেছিলেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করলেন, অথচ এই আসিম মুনির এই পাকিস্তান নাকি ইরানকে সাহায্য করেছে। ডোনাল্ড ট্রাম্প তো ইসরায়েলকে সমর্থন করেছেন প্রথম থেকে। বকলমে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আপনারা লড়াই করেছেন। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা আপনাদের 3টে নিউক্লিয়ার সাইট তছনছ করে দিয়েছে। আপনাদের উপর অ্যাটাক করেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, যেই আমেরিকায় আপনি যাদের বন্ধু বলছেন সেই পাকিস্তানের জেনারেল আসিম মুনির গিয়ে ডিনার করেছেন। শুধু ডিনার করা নয়, ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়া হোক এ বিষয়ে দাবি কিন্তু প্রথম আন্তর্জাতিক স্তরে তুলে দিচ্ছে পাকিস্তান, যে দাবিকে এখন সমর্থন করছে ইসরায়েল। তাহলে পাকিস্তান আপনাদের বন্ধু হলো, যে ভারত আপনাদের বিপক্ষে কোনো পদক্ষেপই নেয়নি এবং উল্টে আপনাদের সঙ্গে তেল চুক্তি, আপনাদের সঙ্গে বন্দর চুক্তি, আপনাদের সঙ্গে ট্যুরিজম সেক্টর সমস্ত চুক্তিকে বজায় রাখলো। সেই ভারতকে আপনারা পাশ কাটিয়ে পাকিস্তানের প্রশংসা করছেন, যে পাকিস্তান যুদ্ধের সময় তাদের দেশের সীমান্ত বন্ধ করে দিল আপনাদের জন্য। আমি সত্যি জানি না কিভাবে ব্যাখ্যা করা উচিত আমার। পরিষ্কার বিশ্বাসঘাতকতা আন্তর্জাতিক স্তরে এর আগেও ভারত দেখেছে, কিন্তু আজকে ইরানের পক্ষ থেকে যেরকম ভাবে স্টেটমেন্ট দেওয়া হলো, স্টেটমেন্ট কিন্তু ইরানের অফিসিয়াল দিয়েছে, টপ ক্লাস ডিপ্লোম্যাট দিয়েছে। আমি আপনি এই স্টেটমেন্ট দিইনি, কোনো বিশ্লেষক এই স্টেটমেন্ট দেয়নি। ইরানের ডিপ্লোম্যাট বলেছেন ভারতকে কেন রাশিয়া অস্ত্র তুলে দিচ্ছে, যেখানে ইন্ডিয়া নাকি আমেরিকার অ্যালাই আর পাকিস্তান নাকি এই ইরানকে সাহায্য করেছে। অথচ ভারতের সেনাপ্রধান পাকিস্তান থেকে বেরিয়ে, মানে ভারতের সেনাপ্রধান পাকিস্তানের মার্শালকে টপকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ডিনার করেছেন, এই নজির তো নেই যা পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের আছে। উনি ডিনার করেছেন, উনি ইরানদের জন্য সীমান্ত বন্ধ করেছেন, এমনকি যুদ্ধের মধ্যেও উনি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন। আসল বিশ্বাসঘাতক কে, ভারত নাকি পাকিস্তান? আর সব থেকে বড় প্রশ্ন কি জানেন? রাশিয়া একটা অস্ত্র বানিয়েছে,
রাশিয়া আপনাদের দেবে কি দেবে না তা তো রাশিয়ার ব্যাপার। রাশিয়া কি করবে আপনি রাশিয়ার সঙ্গে বুঝে নিন, আপনি ভারতকে কেন টানছেন? আপনি অফিসিয়াল স্টেটমেন্ট দিচ্ছেন সাংবাদিক করে যে ভারতকে রাশিয়া অস্ত্র দিচ্ছে, আপনাদের দিচ্ছে না। এই ফ্রাস্ট্রেশন লেভেলে আপনারা কি ডিপ্লোমেসি সামলাবেন আমার সত্যি জানা নেই। অত্যন্ত আহাম্মকের মতো কথা। ভারত কড়াভাবে নিন্দা করবে, সময় আসছে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো ইরানের এই বিশ্বাসঘাতকতা কি সত্যি মেনে নেওয়া যায়? আর রাশিয়া ভারতের সঙ্গে সম্পর্ক কেন রাখবে না? ইতিহাসটা দেখুন, ঐতিহাসিক সময় থেকে এই সম্পর্ক বজায় আছে। কোনো উল্টাপাল্টা ঝড়েও এই সম্পর্ক কিন্তু নষ্ট হয়নি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন 500% ট্যারিফ লাগাবেন ভারতের উপর যদি রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা না হয়। তাও ভারত এবং রাশিয়া একে অপরের সঙ্গে মিলিটারি ডিল করছেন। রাশিয়া আপনাদের সঙ্গে মিলিটারি ডিল অ্যাভয়েড করেন কারণ ইরান হলো ইউরোপীয় ইউনিয়নের প্রধান শত্রু দেশ। সেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিরোধ এই মুহূর্তে রাশিয়া অন্তত চাইছে না, কারণ রাশিয়ার অ্যাসপিরেশন যুদ্ধ যুদ্ধ খেলা নয়, তা হয়তো আন্তর্জাতিক স্তর বুঝে গেছে। যা ইরানের হ্যাবিট, যা ইসরায়েল কিছুটা আপনাদের সঙ্গে যুদ্ধ করে করতে চাইছে, আমেরিকা এই বিষয়ে ঢুকে গেছে। ভারত যেখানে পুরো বিষয়টায় আপনাদের সমর্থন করলো, সেই ভারতের বিপক্ষে আপনারা স্টেটমেন্ট দিলেন, তা কমপ্লিটলি আনএক্সপেক্টেড।